আজকে রেস্টুরেন্টের সিক্রেট 3টা মেয়োনিজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা মেয়োনিজ বানিয়ে তার থেকে আপনারা 3টা মেয়োনিজ তৈরি করতে পারবেন। আর পুরো রমজান মাসে কিন্তু এই মেয়োনিজটা যখন তখন বাসায় তৈরি করে ভাজা পোড়া খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শিখে নিই। প্রথমে পানি গরম করতে দিয়েছিলাম, পানিটা যখন হালকা গরম হয়ে আসছে তখন এর ভিতরে আমি ডিম দিয়ে দেবো। এগুলো মুরগির ডিম, কোনো মতে হাঁসের ডিম ব্যবহার করবেন না, এখানে মুরগির ডিম দেবেন। তো আমি 2টা ডিম দিয়েছি, ডিমগুলোকে কিন্তু হাফ সিদ্ধ করে নেব। পানিতে যখন পুরোপুরি বলক চলে এসেছে তখন কিন্তু ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ভেতরে কিন্তু একটু হালকা কাঁচা কাঁচা থাকবে, মানে হাফ সেদ্ধ, আমি যেটা প্রথমে বলেছি। আর এই যে ডিমগুলোকে এখন আমি উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভিতরে কুসুমটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি। ঠিক এই অবস্থায় কিন্তু এই ডিমগুলো উঠাতে হবে, একটু নরম নরম থাকবে। তো যাই হোক, উঠিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি ডিমগুলো। দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু অলরেডি ভেঙে গেছে। আর এরপর একটা ব্লেন্ডার জার নিয়েছি, ব্লেন্ডার জারের ভিতরে ডিমগুলো দিয়ে দিলাম। অবশ্যই ঠান্ডা করে দিতে হবে, কিন্তু গরম অবস্থায় কিন্তু এটা তৈরি করা যাবে না। তো তারপরে এখানে সাদা গোলমরিচ নিয়েছি, অবশ্যই সাদা গোলমরিচটা ব্যবহার করবেন। 1 চামচ চিনি দিয়েছি, চিনির পরিমাণটা একটু কমেও দিতে পারবেন। এখানে 2 থেকে 3 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম 2 চা চামচের মতো কুচি করে দিয়েছি। 1 থেকে 2 চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি। লেবুর রস না থাকলে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারবেন, এতে করে মেয়োনিজটা ভালো থাকবে। সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপরে এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে। এখন 3টা বাটি নিয়েছি, বাটিগুলোতে আমি সমান ভাগে এই মেয়োনিজটা ঢেলে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মেয়োনিজ তৈরি হয়ে গেছে। এখন আমরা এই একটা মেয়োনিজ থেকে 3 রকমের মেয়োনিজ বানাবো। তো একটা মেয়োনিজ এরকম সাদাই থাকবে, আর একটা মেয়োনিজের ভেতরে আমি এখানে চিলি সস দিয়েছি, আর সাথে দিয়েছি চিলি ফ্লেক্স পরিমাণ মতো দিয়েছি, আর অল্প করে একটু মধু দিয়েছি। মধুটা অল্প দিবেন, খুব বেশি মিষ্টি হয়ে গেলে মেয়োনিজটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো সব কিছু দিয়ে এখন ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। হয়ে গেল এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আমি অন্য আরেকটার ভেতরে টমেটো সস দিচ্ছি, আর এই টমেটো সসটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি, চাইলে কিন্তু আপনারা রেসিপিটা দেখে নিতে পারেন। আর বছর জুড়ে কিন্তু এই টমেটো সসটা সংরক্ষণ করে খেতে পারবো। তারপর এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো লেবুর রস দিয়েছি, আর টমেটো সস দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এই তো রেস্টুরেন্ট স্টাইলে 3 ধরনের মেয়োনিজ তৈরি করে ফেললাম। মানে যেহেতু রমজান মাস, প্রচুর ভাজা পোড়া খাওয়া হবে, ভাজা পোড়ার সাথে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সস বা মেয়োনিজ লাগে। তো এভাবে যদি বাসায় তৈরি করে খেতে পারেন তাহলে আর বাইরে থেকে অস্বাস্থ্যকর উপায়ে যেগুলো তৈরি করে সেগুলো কেন কিনে খাবো, তাই না? তো যাই হোক, আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক কাজে দেবে আসছে রমজানে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।